শিলচরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ প্যারেড গ্রাউন্ডে 26শে জানুয়ারি 75তম প্রজাতন্ত্র দিবস পালন। করিমগঞ্জ জেলায় যথামর্যাদায় প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। লক্ষ্মীপুরে 75তম প্রজাতন্ত্র দিবস আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। প্রজাতন্ত্র দিবসের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন যেন এই বছর যথাযোগ্য মর্যাদায় পালন। কাছাড় জেলায়ও পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কার্যক্রম আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন রাজ্যের মিন আবগারি ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অভিবাদন, কুচকাওয়াজ সহ প্যারেড ইত্যাদি অন্যান্য কার্যক্রম ছিল। সরকারি বিভিন্ন কার্যালয় কর্তৃপক্ষের পক্ষে সুসজ্জিত ট্যাবলো সবার দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত, দেশাত্মবোধক নৃত্য, যোগাসন ইত্যাদি কার্যক্রম সবার হৃদয় ভরে দেয় আনন্দে। অনুষ্ঠানে কাছাড় জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া এবং সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বিজেপি সভাপতি বিমলেন্দু রায় সহ সরকারি আধিকারিকরা সামিল ছিলেন। প্রহরীর ভূমিকায় নিয়োজিত সৈনিকদের আমি শুভেচ্ছা জানাই। আমাদের দেশ ভারত 15 আগস্ট 1947 সালে ব্রিটিশ স্বাধীনতার শিকড় ভেঙে অগণিত স্বাধীনতা পিপাসু ভারতীয়দের নিরলস সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। ভারত স্বাধীনতা লাভের পর গণপরিষদকে দেশের জন্য একটি সংবিধান প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে। খসড়া সংবিধান প্রণয়নের জন্য ডক্টর আম্বেদকরকে চেয়ারম্যান করে 29 আগস্ট 1947 6 সদস্যের একটি খসড়া কমিটি গঠন করা হয়। ভারত সরকারের আধিকারিক বিএন রাও এবং এসএন মুখার্জি বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক অধ্যয়নের পর বিভিন্ন সংবিধানের সারসংক্ষেপ তৈরি করে এবং খসড়া কমিটিতে জমা দেন। 1949 সালে 26 নভেম্বর তারিখে সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ খসড়া সংবিধান স্বাক্ষর করেন। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। আমাদের দেশ সংবিধান প্রণয়নের সেই দিনের তাৎপর্য স্মরণে প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করে আসছে। প্রজাতন্ত্র দিবস উদযাপনের 75তম বার্ষিকীতে প্রবেশ করার উপলক্ষে আজ আমরা ভারতের জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে এবং আমাদের দেশের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য পালনের সংকল্প করব। ত্রিরঞ্জিত পতাকায় ছেয়ে গেল সর্বত্র, সবার আগ্রহ উদ্যমতা অত্যাধিক। কেননা 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন সর্বত্র। দেশ তথা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে জেলায়ও যথামর্যাদায় প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। করিমগঞ্জ জেলায়ও নানা কার্যক্রমের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়। ডিএসএ মাঠে আয়োজিত কার্যক্রমে আজ সকাল 9টায় ত্রিরঞ্জিত পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন। করিমগঞ্জ জেলা আয়ুক্ত মৃদুল যাদব সামিল ছিলেন। পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শুরু হয় অভিবাদন গ্রহণ। কুচকাওয়াজের মহড়ায় অংশগ্রহণ করে পুলিশ, আধা সেনা, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইডস, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি। বিভিন্ন কার্যালয়ের কর্তৃপক্ষের সুসজ্জিত ট্যাবলো সবার দৃষ্টি আকর্ষণ করে। স্টেডিয়াম দর্শক সমাগম ছিল। আমাদের জাতীয় জীবনের এই উৎসব মুখর মুহূর্তে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজিকে। সাথে সাথে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদেরকে যাদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। আমি শ্রদ্ধা জানাচ্ছি नेताजी सुभाष चंद्र बोस जी के, पंडित नेहरू जी के, सरदार वल्लभ भाई पटेल जी के, देश बंधु चित्तरंजन दास जी के, मौलाना अबुल कलाम आजाद जी के, वीर तेजेंद्र सिंह शहीद कनकलता बरुआ, वीर मनीराम देवान, हेमराम पौतर सह असंख्य वीर सेनानीদের প্রতি এই সাথে আমাদের সংবিধান প্রণয়ন স্থাপিত
ডক্টর ভীমরাও আম্বেদকর জি কেউ আমি এই মুহূর্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বন্ধুগণ, দেশ স্বাধীনতার ৭৬ বছর পূর্ণ করছে এবং সমগ্র দেশের সাথে সংগতি রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন সরকারি সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যার ফলে অনেক জনগণ উপকৃত হচ্ছেন এবং আগামী দিনে উপকৃত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমানে আমাদের দেশ উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বিশ্বগুরুর দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া একটি শক্তিদার রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে পরিচিত লাভ করতে সক্ষম হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম রাজ্য প্রগতি ও বিকাশের পথে অগ্রসর হয়েছে। রাজ্যের প্রশাসন ব্যবস্থার সংস্কার করে উন্নয়নের অনেক প্রকল্প গ্রহণ করে সমগ্র দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। আমার আসাম সরকার জনসাধারণের যে কোনো ধরনের সুখ দুঃখ নির্মূল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। উচ্ছ্বাস ও উদ্দীপনার মাধ্যমে ৭৫তম গণরাজ্য দিবস উদযাপন হয় সর্বত্র। ব্যতিক্রম ছিল না কাছাড় জেলার লক্ষ্মীপুর আর্ল উচ্চ মাধ্যমিক স্কুল। খেলার মাঠেই সকাল ৯টায় ভারতের ত্রিরঞ্জিত পতাকা উত্তোলন করেন কাছাড় জেলার অতিরিক্ত আয়ুক্ত তথা লক্ষ্মীপুর ভারপ্রাপ্ত মহকুমা শাসক সুদীপ নাথ। সরকারের উন্নয়নমুখী তুলে ধরে তিনি বলেন, ছিল প্যারেড, সাংস্কৃতিক কার্যক্রম। মাতৃভোগের জন্য কার্যক্রমে সামিল হতে পারেননি স্থানীয় বিধায়ক কৌশিক রায়। প্রশাসনিক উচ্চপদস্থ রাজনৈতিক তথা অরাজনৈতিক ব্যক্তিবর্গরা সামিল ছিলেন কার্যক্রমে। মহকুমায় প্রধানমন্ত্রী আবাস যোজনা আওতাধীন গ্রামীণ ও শহরাঞ্চলে সর্বমোট ১৬,০০০-এরও অধিক হিতাধিকারীর জন্য গৃহ মঞ্জুর করা হয়েছে। তার মধ্যে ১৩,০০০-এরও অধিক গৃহ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কাজ হয়েছে এবং আগামীতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের জন্য বিভিন্ন কাজের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর মহকুমায় মোট ২০টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় ২,০০০-এরও অধিক হিতাধিকারী উপকৃত হয়েছে। মহিলাদের স্বাবলম্বী ও স্বনির্ভরশীল করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঐতিহাসিক প্রকল্প মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের অধীনে লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত প্রত্যেক গাঁও পঞ্চায়েত এবং শহরাঞ্চলে মোট ২৭,০০০-এরও অধিক মহিলাদেরকে এককালীন ১০,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদানের জন্য প্রমাণপত্র বন্টন করা হয়েছে। ইতিমধ্যে মহকুমার বিভিন্ন জিপি এলাকায় 15 ফিনান্স কমিশন অধীনে ২০০-এরও অধিক প্রকল্প নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে এবং ২৩টি অমৃত সরোবর নির্মাণ করা হয়েছে। এছাড়াও মহকুমার বিভিন্ন জিপি ও শহরাঞ্চলে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা আরও অরুণোদয় প্রকল্পের অধীনে প্রায় ১০,০০০-এরও অধিক হিতাধিকারী উপকৃত হয়েছেন। এই মহকুমার শিবপুর ও লক্ষ্মীপুর রাস্তায় চিরি নদীর উপরে আরসিসি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এছাড়াও আসাম মালা প্রকল্পের অধীনে আমজুর বিনাকান্দি ফুলেরতল রাস্তা ৫ কোটি টাকার ব্যয় সাপেক্ষে উন্নত করা হইবে।